আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 23 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা কোরআন অস্বীকারীদেরকে একটি চ্যালেঞ্জ করেছেন যে তোমরা কোরআনের একটি সূরার মতো অন্য একটি সূরা আনয়ন করো। এখন আমরা এই আয়াতটির বাংলা তর্জমা করব এবং তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর আর আমি আমার বান্দাদের প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সহযোগীকারীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াতে সুহাদা শব্দের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মতে সাহায্যকারীগণ, অর্থাৎ এমন সম্প্রদায় আহ্বান করো যারা তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। আবু মালিক বলেন, এর অর্থ তোমাদের অংশীদারীদেরকে, যাদেরকে তোমরা আমার সাথে শরিক করেছ, সে শরিকদেরকে আহ্বান করে দেখো তারা কি এর অনুরূপ কোনো সূরা আনতে পারে কিনা। মুজাহিদ বলেন, শুহাদা শব্দটি এখানে সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এমন লোকদের আহ্বান করে নিয়ে আসা যারা এ ব্যাপারে সাক্ষ্য হবে যে আল্লাহর কালামের বিপরীতে যা নিয়ে আসবে তা আল্লাহর কালামের মতো হয়েছে। ভাষাবিদদের সাক্ষ্য এর সাথে যোগ করে দাও। পবিত্র কোরআনে এই চ্যালেঞ্জ বিভিন্ন স্থানে এসেছে। মক্কি সূরারও এমন চ্যালেঞ্জ এসেছে। বলা হয়েছে, এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর রচনা হওয়া সম্ভব নয়, বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সমর্থক এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নাই যে এরা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে। তারা কি বলে তিনি এটা রচনা করেছেন? বলুন, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনুস 37 থেকে 38 নম্বর আয়াত। তারপর মদিনায় নাজিল হওয়া সূরাসমূহেও এ ধরনের চ্যালেঞ্জ করা হয়েছে, যেমন সূরা আল বাকারায় এর আলোচ্য আয়াতে। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে এসেছি। আমরা পরবর্তীতেও এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।